হ্যালো এভরিওয়ান, আমি মুনমুন। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত সরকারি এবং বেসরকারি ল কলেজ রয়েছে সেখানে 10th সেমিস্টার অর্থাৎ ফাইনাল ইয়ারের ফাইনাল সেমিস্টারে কী কী সাবজেক্টস থাকে, এক্সাম প্রসিডিওর কী থাকে এবং কিভাবে এক্সাম কন্ডাক্ট করানো হয় সেই সমস্ত কিছু সম্বন্ধে। তো প্রত্যেকটা সেমিস্টারের মতন লাইক প্রিভিয়াস সেমিস্টারের মতন 9th সেমিস্টার অবধি ইন্টারনাল আর এক্সটার্নাল এক্সাম ছিল, তোমরা সকলেই জানো যারা এলএলবি করছো। এবং কিন্তু 10th সেমিস্টারের ক্ষেত্রে এমনটা নয়। 10th সেমিস্টারের ক্ষেত্রে প্রজেক্ট সাবমিশন এবং ভাইভা এক্সাম ছিল, সেক্ষেত্রে কোনো ইন্টারনাল এক্সাম অ্যান্ড এক্সটার্নাল এক্সাম কন্ডাক্ট করানো হয়নি। তো 5টা প্রজেক্টস এবং ভাইভা এক্সাম, তো 5টা প্রজেক্টসে কি কি ছিল সাবজেক্টস যেগুলোর উপরে তোমাকে করতে হয়েছে, আমাকে করতে হয়েছে এবং তোমাদেরকেও করতে হবে যদি তোমরা এলএলবি করো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডার। তো সে 5টা সাবজেক্ট, প্রথমত ড্রাফটিং, প্লিডিং অ্যান্ড কনভেনিয়েন্সের উপরে, যার ভিতরে দুটো পার্ট রয়েছে। মার্কস ডিস্ট্রিবিউশন আমি এখন বলবো না। সেকেন্ড প্রজেক্টস রয়েছে প্রফেশনাল এথিক্সের উপরে, সেখানেও 3টে পার্ট রয়েছে। থার্ড সাবজেক্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আরবিট্রেশন ল, সেখানেও 3টে পার্ট রয়েছে। এবং ফোর্থ যে সাবজেক্টটা সেটা হচ্ছে মুড কোর্ট, সেখানে 3টে মুড কোর্ট করতে দেওয়া হবে, প্রত্যেকটা মুড কোর্ট 30 মার্কসের হবে। এবং ফিফথ যে প্রজেক্টটা সেটা হচ্ছে কোনো সাবজেক্টের উপর নয়, তবে এটা একটা আলাদা করে একটা প্রজেক্ট করা হচ্ছে, সেটা হলো ট্রায়ালসের উপরে। দুটো ট্রায়ালস থাকবে, একটা সিভিল ট্রায়াল, একটা ক্রিমিনাল ট্রায়াল। সো ট্রায়ালটা এরকমই হবে যে তোমরা কোর্টে গিয়ে কি অবজার্ভ করছো সিভিল কেসের ক্ষেত্রে এবং ক্রিমিনাল কেসের ক্ষেত্রে, সেটাই তোমাদেরকে এখানে লিখতে হবে। এবং তার সাথে সাথে লিখতে হবে প্রি ট্রায়াল, অর্থাৎ ট্রায়ালটা শুরু হওয়ার আগে কি কি হয়েছিল, তার ইন্টারভিউ টেকনিক, সেই সমস্ত সম্বন্ধে তোমাদেরকে সেখানে লিখতে হবে। প্রি ট্রায়ালস এবং ইন্টারভিউ টেকনিক্স। অ্যাডভোকেট এবং ক্লায়েন্টের মধ্যে, অর্থাৎ তোমার যে অ্যাডভোকেট আছে বা তুমি যে কেসটা অবজার্ভ করছো সেক্ষেত্রে সেই অ্যাডভোকেট এবং ক্লায়েন্টের মধ্যে যে কি কনভারসেশন হচ্ছে, তো সেটা তোমাদেরকে ওখানে লিখতে হবে। এবং সেখানে তোমাদেরকে নিজস্ব ইন্টার্নশিপ সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। ইন্টার্নশিপ সার্টিফিকেট অর্থাৎ তুমি যদি কোনো ল ফার্মে করো কিংবা কোনো অ্যাডভোকেট যার কাছেই যেখানে ইন্টার্নশিপ করো না কেন, সেই ইন্টার্নশিপ সার্টিফিকেটটা তোমাকে ফিফথ প্রজেক্টে অ্যাটাচ করতে হবে। এবং হ্যাঁ, সেখানে অবশ্যই যে অ্যাডভোকেট বা যে ল ফার্ম যেখান থেকে তুমি সার্টিফিকেটটা নাও না কেন, সেই সার্টিফিকেটে অবশ্যই অ্যাডভোকেটের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে যে উনি অ্যাকচুয়ালি অ্যাডভোকেট। এবং প্রত্যেকটা অ্যাডভোকেটেরই রেজিস্ট্রেশন নাম্বার থাকে আফটার বিকামিং অ্যান অ্যাডভোকেট। সো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে সেই সার্টিফিকেটটা তোমাকে অ্যাটাচ করতে হবে। এটাই হলো 5টা প্রজেক্ট। এবং প্রত্যেকটা প্রজেক্টসে 90 মার্কস করে রয়েছে। এবং এর সাথে তোমাকে দিতে হবে ভাইভা এক্সাম, এবং সেই ভাইভা এক্সামটা তোমাকে এই 5টা প্রজেক্টের উপরেই করা হবে। এবং সেই 5টা প্রজেক্টে তোমার থাকবে 10-10 করে, টোটাল 50। এবং প্রত্যেকটা বাকিগুলোতে তোমার 90 মার্কস করে থাকবে, অর্থাৎ ভাইভাতে 10 মার্কস করে থাকবে প্রত্যেকটা সাবজেক্ট, এবং প্র্যাকটিক্যাল পেপার অর্থাৎ প্রজেক্টসে থাকবে 90 করে। তো এই হচ্ছে 10th সেমিস্টারে। এবং যারা যারা এর আগে কখনো ইন্টারভিউ দেওয়ানি বা ফার্স্ট টাইম ইন্টারভিউ দেবে, তারা অবভিয়াসলি এটা স্বাভাবিক ব্যাপার যে নার্ভাস হয়ে পড়বে ভাইবার ক্ষেত্রে। তবে চিন্তা করো না, প্রজেক্টসটাকে ভালো করে পড়ো। এবং এটা সত্যি কথাই যে 5 বছরে যা কিছু পড়েছো সেটা একবারে গো থ্রু করাটা সম্ভব নয়, তবে অবভিয়াসলি ইউ আর এক্সপেক্টেড টু নো দ্য বেসিক থিংস। তোমাকে বেসিক জিনিসগুলো জিজ্ঞাসা করা হবে। টিচার্সরা এটাই বলছেন যে তোমাকে বেসিকটা অ্যাটলিস্ট জানতে হবে। তুমি যদি সব কিছু নাও জানো, সব কিছুর সম্বন্ধে ডিটেলস নাও জানো, যদি জানো এটা খুবই ভালো কথা, জানা উচিত। কিন্তু সবসময় সব কিছু মনে রাখা সম্ভব হয় না, স্পেশালি 5 বছর আগে যেগুলো পড়েছো। তো সেক্ষেত্রে তুমি বেসিকটা জেনে রাখবে, বেসিকটা দেখে রাখবে এবং তার সাথে প্রজেক্টসগুলো ভালোভাবে রেডি করবে। দ্যাটস অল। থ্যাংক ইউ। আর যদি কোনো ইনফরমেশন আর তোমাদের দরকার হয় বা তোমাদের কোনো কিছু বলার থেকে তোমরা আমাকে নিচে কমেন্টস করতে পারো। থ্যাংক ইউ।